বর্ষাকাল শুরু হতে হতেই দেখা যায় অন্যান্য পোকামাকড়ের সঙ্গে মশার উৎপাত কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা যে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি সেটা যেরকম আমাদের শরীরের ক্ষতি করে, সেই সঙ্গে মশাকে না তাড়ালেও ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ আমাদের শরীরে খুব সহজেই বাসা বাঁধে। আর বর্ষাকালে যে অতিরিক্ত বৃষ্টি হয়, জল জমে যায়, এতে কিন্তু এদের সংখ্যা অত্যাধিক বেড়ে যায়। তাই জলের সঙ্গে একটি দুটি উপকরণ মিশিয়েই খুব সহজেই বাড়ি থেকে কিন্তু মশাকে তাড়িয়ে ফেলা যায়। চলুন আজকের এই উপকারী ভিডিওটি আমরা দেখে নিই। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি ওষুধের প্যাকেট। এই ধরনের আমাদের বাড়িতে অনেক ওষুধ থাকে, যে ওষুধগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওষুধগুলোকে আমরা ফেলে দিই। তা যে ওষুধের ডেট চলে গেছে সেই ওষুধগুলোকে ভুলেও আপনারা ফেলবেন না। এই ওষুধগুলো কিন্তু ভীষণ কার্যকারী, নানা কাজে ব্যবহার করতে পারি। এখানে দেখুন 5-6টা ওষুধ আমি নিয়ে নিয়েছি। যে কোনো ওষুধ যেটা ডেট চলে গেছে নিয়ে নেবেন। তারপর খুব ভালো করে আমাদের একটু ওষুধটাকে না পাউডার মতো তৈরি করে নিতে হবে। আমি এখানে হামালদিস্তা ব্যবহার করছি। আপনারা যে কোনো কিছু ব্যবহার করে ওষুধগুলোকে এইভাবে পাউডার করে নেবেন, যাতে খুব ভালোভাবে গুঁড়ো হয়। তারপর ওষুধের এই মিশ্রণটাকে আমরা কি করব, একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। যে কোনো একটি পাত্রের মধ্যে আপনারা এটাকে ঢেলে নিন। এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের এখানে মেশাতে হবে। এই যে ওষুধটা ব্যবহার করলাম, ডেট শেষ হয়ে গেছে, মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কর্পূর। কর্পূর যতই আমরা হাত দিয়ে গুঁড়ো করে নিই না কেন, তাও কিন্তু দানাভাব থেকে যায়। তাই আমি একটি পলিথিনের ওপর কর্পূরটা নিয়ে খুব ভালো করে একটু এইভাবে গুঁড়ো করে নিচ্ছি, যাতে ভালোভাবে মেশে। কারণ যদি ভালোভাবে না মেশে, গন্ধটাও কিন্তু ঠিকঠাক মতো বের হবে না। তাই যে উপকরণগুলো নেবেন সেটা খুব ভালোভাবে যাতে মেশে, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি কর্পূরটাকেও এখানে গুঁড়ো করে নিয়েছি। যে ওষুধটা আমি এখানে নিয়েছি গুঁড়ো করে, তার মধ্যে এই কর্পূরের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। এবার কর্পূর আর এই ওষুধের মিশ্রণটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আরেকটি জিনিস আমাদের নিয়ে নিতে হবে। এখানে আমি ব্যবহার করব ডেটল। পোকামাকড় দূর করতে সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি ডেটল। মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে। সামান্য পরিমাণ একটু ডেটল দিয়ে দিন, বেশি দেবেন না। সামান্য পরিমাণ দিয়ে খুব ভালো করে এটাকে আপনারা এইভাবে মিশিয়ে নিন। এটাকে আমরা দু কাজে ব্যবহার করতে পারি। মশা যেরকম বাড়িতে উৎপাত শুরু করে বর্ষাকালে, সেই সঙ্গে ইঁদুরের উৎপাতও বেড়ে যায়। তাই ইঁদুর তাড়াতেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। দুভাবে ব্যবহার করব। এখানে যে পাত্র ব্যবহার করবেন, যাতে কোনো খাওয়ার কাজে ব্যবহার না করেন সেরকম পাত্র নেবেন। একটি পাত্রের মধ্যে 1 গ্লাস পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিয়েছি জল। এবার কি করব, এই জলের মধ্যে 1/2 চামচ পরিমাণ মতো মিশ্রণ আমি দিয়ে দিলাম আর 1/2 চামচ রেখে দিলাম। পরে ব্যবহার করে দেখাবো আপনাদের। আর জলের সঙ্গে খুব ভালো করে এটাকে এইভাবে গুলে নিতে হবে, যাতে জলের মধ্যে সব মিশ্রণ ভালোভাবে আমাদের মেশে। কিছু সময় এটাকে রেখে দেব রেস্টে, যাতে জলে ভালোভাবে মেশে। আর বাকি যে মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম, এখানে একটি বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুট, যে কোনো বিস্কুট, রুটি আপনারা তার মধ্যে এই মিশ্রণটাকে
খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে নিন। যাদের বাড়িতে আরশোলা ইঁদুরের উৎপাত খুব বেশি, একদিন লাগান, দেখবেন এই মিশ্রণটি ব্যবহার করুন, ইঁদুর আরশোলার উৎপাত কমে যাবে। ওপর থেকেও বিস্কুটের একটি টুকরো এইভাবে দিয়ে দেব। ইঁদুর যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে এই মিশ্রণটা যদি একবার খায় তাহলে কিন্তু সে পুরোপুরি বাড়ি থেকে চলে যাবে, আর কখনোই আসবে না। কারণ এখানে রয়েছে ওষুধ, যেটা বিষ, এক্সপায়ার হয়ে গেছে, ডেটল। যে জলটার মধ্যে মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেই জলটা ভালোভাবে দেখুন মিশে গেছে। আমাদের বাড়িতে এই ধরনের যে স্প্রে বোতল আছে, স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা আপনারা ঢেলে নিন। এটাকে আপনারা 15 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। বাকি মিশ্রণটাও অন্য একটি আমি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। আর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব যাতে বাড়ির থেকে মশার উৎপাত খুব সহজেই আমাদের চলে যায়। আমাদের বাড়িতে দেখা যায় জানলা দিয়ে মশা আসতে থাকে, তাই জানলার পর্দাতেও আপনারা একটু স্প্রে করে দিতে পারেন। এর গন্ধ এতটাই স্ট্রং হয়, মশারা কখনোই জানলা দিয়ে আর ঢুকবে না। বা আপনাদের গ্রিলেও এইভাবে রোজ একটু করে স্প্রে করে দেবেন, দেখবেন মশার হাত থেকে খুব সহজেই আপনারা রেহাই পাবেন। তাছাড়াও আমরা অনেকেই বাড়িতে গাছ পুঁততে পছন্দ করি। দেখা যায় এই ধরনের টবের গাছেও কিন্তু পাতার তলায় মশারা লুকিয়ে থাকে। পাতাতে একটু স্প্রে করে দেবেন, দেখবেন মশা উৎপাত ঘরের থেকে অনেকটাই কমে যাবে। তাছাড়াও ইঁদুরের যে উৎপাতের কথা বলেছিলাম, যে বিস্কুটটার মধ্যে মিশ্রণটা দিয়ে রেখেছেন সেই বিস্কুটটাকে আপনারা রান্নাঘরের কোথাও বাটি সমেত রেখে দেবেন। ইঁদুর আসলে অবশ্যই খাবে, আর খেলে কিন্তু ইঁদুর মারা যাবে। ভালো লাগে।